করছে, এই গণভোট যে কি হবে, আমি আমি কিন্তু এই গণভোটের অনেকগুলো মানে পয়েন্টে কিন্তু আমি রাজি, আমার কাছে মনে হয়েছে ভালো, এটা আমি পছন্দ করি, আমার কাছে এটা মনে হয়েছে। তো কিন্তু তার সঙ্গে আবার আরো যেগুলো আছে ওখানে কয়েকটা পয়েন্ট আছে এগুলো আমি পছন্দই করি না। তাহলে আমি হা দিলে তো পুরো প্যাকেজ হা, আর না দিলে তো পুরো প্যাকেজ না। তো এটা তো সে জনগণকে একটা জটিলতার মধ্যে ফেলাই দিচ্ছে, মানুষ কোন দিকে যাবে। কাজে এইটা কোনো গণভোটের চরিত্রই হয় নাই, গণভোটে এভাবে হয় না, পৃথিবীর কোথাও গণভোটে এভাবে হয় না, এরা বানাইছে। আলী রিয়াজ সাহেবের একটা মানে বিকলাঙ্গ সন্তান, এটা আমি মনে করি এটাকে সে পাবলিকে জোর করে খাওয়াইতে যাচ্ছে। এবং আমি একটা কথা বলে রেখে আপনাকে, এই গণভোট ফেল করবে দেখেন। গণভোট যদি ফেল করে তাহলে জুলাই সনদের ভবিষ্যৎ কি? কোন জুলাই সনদে কোনো বেল আছে রে ভাই? আচ্ছা বলেন তো আপনি, একটা সিম্পল কথা বলি আপনাকে, এই জুলাই সনদটা প্রথমে কথাটা কেউ উচ্চারণ করছিল? এনসিপি পোলাপান করছিল না? এনসিপি জুলাই সনদে সিগনেচার করছে? আমাকে এই কথাটা আমার বলেন, এনসিপি জুলাই সনদে এখনো পর্যন্ত সিগনেচার করছে? এগুলো হলো ফালতু আলাপ সব, এগুলো কতগুলো হুজুকে কতগুলো পোলাপানের আলাপ। মানে যাদের জুলাই সনদ থেকে যারা প্রথম নিয়ে আসছে তারাই তো সিগনেচার করে নাই, ওইটা আবার দিছে গণভোটে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে আগামী সংসদকে যে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে সেটির আসলে প্রয়োজনীয়তা কি? আপনি যদি বলেন যে জুলাই সনদ যদি ফেল করে তাহলে সেটির প্রয়োজনীয়তা কি? ফেল মানে কি? এটা গণভোটে দেখেন না। With HP Instant Ink, you can save up to 70% on ink and pause, change, or cancel your plan anytime. HP Instant Ink, a smarter way to print for less. হ্যাঁ, না হয়ে গেলে কি হয়? না হয়ে যাবে, আমি শিওর, আমি একেবারে শিওর। না দেখবেন না, ভোট বিজয়ী হবে। কেন এটা পরে বলি, ওনার সঙ্গে আলাপটা শুনে আমি একটু দুই লাইনে শুনতে চাই জনাব মাসুদ কামাল, কেন মনে হচ্ছে যে না জয়যুক্ত হবে? এখনই বলতে হবে? জি শুনেন আমি বলি, গণভোট যেটা নিয়ে হচ্ছে, যে জুলাই সনদ নিয়ে, এই জুলাই সনদ এই সংস্কার যতদিন চলছে ততদিন কি বিএনপির 31 দফা নিয়ে তাদের সারা দেশে মাঠ পর্যায়ে তাদের লোকজন মিটিং, তারপরে আপনার সিটিং, তারপরে আপনার ওয়ার্কশপ করে নাই? করছে। কেন করছে? আপনি এই কথাটা ভাবেন একবার, কেন করছে? তারা তো এই সংস্কার কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের 31 দফা থামা দিতে পারতো, বলতো যে একটা সংস্কার কর্মসূচি চলছে, ওখানে আমরাও আছি, তাহলে ওইটা যেটা হবে ওইটাই হোক, আমাদের 31 দফা আপাতত স্থগিত। করছে একদিনের জন্য? করে নাই। ঢাকা শহরে আমি দেখছি এখন বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে, 31 দফা হলে কি হবে না হবে সেগুলি বিলবোর্ড আছে, আছে তো। তাহলে ধরেন আপনি বিএনপি গত মানে আরো 3 বছর আগের থেকেই তারা 31 দফা নিয়ে সারা দেশের মানুষের সঙ্গে ক্যাম্পেইন করতেছে, কথা বলতেছে। এর মধ্যে আলী রিয়াজ সাহেব নিয়ে আসছে এক সংস্কার, নিয়ে আসছে তো। এখন যদি বিএনপি